বৈধ কাউন্সিল করেছি এবং ইলেকশন কমিশনও এটা উইটনেস করেছে এবং আমরা নতুন কমিটি সাবমিট করেছি, ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেছে ফাইল অ্যাকসেপ্ট করে, যার কারণে দেখেন একটা কথা আপনাকে বলি, আমাদের কমিটি যদি বৈধ নাই হতো, আমাদের কোম্পানি যদি ইলেকশন কমিশন যদি বলতো এখানে বড় কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে জাতীয় পার্টির যদি আমি আপনার কথাই ধরি, আগের আনঅফিসিয়ালি মানে অফিসিয়ালি এখন যাকে আপনি বলছেন, ধরেন যদি আপনি বলেন মহাসচিব কে, এখন আপনারা কি জানেন? মহাসচিব হলো আমাদের এখনও অফিসিয়ালি, কিন্তু যদি আপনি যদি ইলেকশন কমিশন ওয়েবসাইটে যদি ধরি, মুজিবুর চূর্ণ এখনও মহাসচিব, কিন্তু আনঅফিসিয়ালি মহাসচিবের নাম বিক্রি করছেন আরেকজন। তাহলে ইলেকশন কমিশন তাহলে আপডেট কেন করলো না? তার মহাসচিবকে যেতে চাই যে এবার নির্বাচনে প্রযুক্তির অনেক ব্যবহার আমরা হয়তো দেখছি বা আগামী দিনে আগে দেখব। এই প্রযুক্তির অপব্যবহার কীরকম আশঙ্কা করছেন, যে প্রযুক্তির অপব্যবহারের প্রভাব নির্বাচনে কেমন হতে পারে? আরেকবার রিপিট করবেন, কোন প্রযুক্তির কথা বলছেন? বিভিন্ন প্রযুক্তি, এবার নির্বাচনটা তো ইলেকশন কমিশন অনেকটা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে উৎসাহিত করছেন, এআই থেকে শুরু করে, এআইয়ের অপপ্রয়োগ এর কোনো আশঙ্কা করছেন কি না? এইটা আসলে কি জানেন, এইটা এখন ওয়ার্ল্ড এখন হয়ে গেছে, এত ফাস্ট হয়ে গেছে, সারা বিশ্বেই এখন এগুলা এমন কিছু অবাস্তব কিছু জিনিস দেখিয়ে দেয়, মানুষ এটাকে রিয়ালিটি ধরে নেয়। তো এর মধ্যে থেকে আমাদেরকে সার্ভাইভ করতে হবে, এর মধ্যে থেকে আমাদের বুঝে নিতে হবে যে কোনটা আমাদের এগেস্টে যাচ্ছে, কোনটা আমাদের পক্ষে যাচ্ছে। তো এইভাবে জিনিস আমাদের দেখতে হবে, কারণ এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। দিন যত যাবে আরও এটা মডার্ন হবে, আরও অনেক কিছু ফাস্ট হবে। আমি এখানে বসে আছি, আপনি আমাকে ইজিলি আমাকে ট্র্যাক করছেন। তো এটাই তো প্রযুক্তির অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। এখন ডিপেন্ড করে প্রযুক্তির কোনভাবে নিচ্ছেন, ভালো পথে নিচ্ছেন না আপনি খারাপ পথে নিচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে এখন।